আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার তো কোনো কাজের লোক লাগবে না, তুমি আসতে পারো। আমি তো কাজের লাগে আহি নাই। তাহলে আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি? হ আন্টি। হাই মা, বস বস বস। তো মা কেমন আছে? ভালো আছে আন্টি। মা তো সব সময় আপনার কথা কয়, আপনার লাগে নাকি কত বছর ধরে দেখা হয় না। ছোট্টবেলায়, সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছিলাম, কত বড় হয়ে গেছে মেয়েটা আমার। হ্যাঁ মাশাআল্লাহ। কি ব্যাপার, তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি, আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল ওনার লাগে নাকি ছোটবেলা আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? সত্যি, অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোদের দুজনকে বিয়ে দিয়েছিলাম। মা তুমি কি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যে এগুলো পুতুল পুতুল খেলা ছিল? দেখছেন, আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী, এখন বিশ্বাস করলেন তো আমার কথা? মা যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে, তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? তোমার বাবার বারণ ছিল যে ছোটবেলার বিয়েগুলো নাকি পুতুল পুতুল খেলা, এটা কোনো বিয়ে না, তাই বলতে পারিনি। ঠিকই বলেছিলাম আমি, জীবনটা কঠিন বাস্তব, আর বাস্তবতা কোনো ছেলে খেলা নয় যে যা খুশি তাই করবো। এই মেয়ে, তুমি সুরাইয়ের মেয়ে, তোমাকে এখানে কে এনেছে? ও একাই এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি সব পুরনো কথা ভুলে যেতে, সব ভুলে যাও। ভুলবে কি করে? কোটিপতি দেখেছে না, সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন দেখছে। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, মানে তুই তো বাচ্চা মেয়ে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবা, আর কখন আসবে না। যাও, বেরো, যাও। কি ব্যাপার, এই যে তুমি এরকম আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? কি করব? কালকে আপনাকে বাড়িতে যাওয়ার পর যেভাবে অপমান করছেন আমারে, এরপরও আপনার মনে হয় যে আমি আপনার লগে কথা কমু? দেখো, কালকের ব্যাপারটার জন্য আমি সরি, আর আজকে আমি এখানে আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমার লগে কি এর কথা আপনার? আপনি বড় লোক, বড় লোকের মতো থাকেন, আমার মতো বস্তির মেয়ের লগে আপনার কথা কওয়ার দরকার নাই। তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে আসছি, তোমার কাছে কিছু চাইতে আসি নাই। মানুষে কয় না তেলে জলে কখনো মিল খায় না, আপনি তেল আর আমি জল, আপনার লগে আবার কিসের মিল? কি চাইতেছেন আমার কাছে? তুমি তোমার কথাটা তো শুনবা, তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না। তুমি না বলো তুমি আমার ছোটবেলার বউ? না, আমি আপনার বউ না, আপনার লগে আমার বিয়ের শাদী কোনো কিছুই হয় নাই। তোমার মা এই বিয়ার প্রস্তাবটা দিছিল, রাইসারে খুব ভালোবাসতো। তোমার আব্বাই যদি লটারিতে 50 লাখ টাকা জিততে বড় লোক না হয়ে যেত, তাইলে হয়তো এখনো আমরা এই বস্তিতেই পাশাপাশি ঘরেই থাকতাম। আমি সরি আন্টি, এই ধরনের কোনো বিষয় আমি জানি না। ইভেন আমার মা বাবা আমাকে কখনো এগুলো নিয়ে কিছু বলেনি। আরে না না, আসলে হয়েছে কি, আমরা গরিব মানুষ তো, আমগরে হয়তো ওনারা যোগ্য মনে করে নাই, আর তোমার আব্বা আমগুলো ইচ্ছা করি আর যোগাযোগটা রাখেনি। আন্টি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আরেকটা কারণে আপনার কাছে আসছি। কি কারণ? আমি আপনাদের এই বস্তি জায়গাটা নিচ্ছি না, এটা আপনাদের কাছেই থাকবে। সাভারের দিকে আরেকটা জায়গা ম্যানেজ করেছি, আমার নতুন প্রজেক্ট ওখানেই করব। আপনি সত্যি কইতাছেন? সত্যি। তাইলে তো আমার আর কোনো চিন্তা নাই। এই মাথা গুজার ঠাইটুকু যদি আমগো চলে যেত, তাহলে আমরা মা মেয়ে যে কোথায় যাই উঠতাম। বাবা চাইলে আপনি আর আমার মায়ের মধ্যে যে বান্ধবীর সম্পর্কটা, সেটা ঠিকঠাক মতো রাখতে পারতেন, আপনাদের যোগাযোগটাও ঠিকঠাক মতো করাতে পারতেন, ইচ্ছা করে করাননি। হ্যাঁ, তোমার আব্বা চাইলেই সেটা সম্ভব আছিল। রাইসা, তুমি আমার সাথে একটু অফিসে যাবে? কেন? আমি যাবো কেন? বাবার সাথে কথা বলার জন্য। ওইখানে রাইসা যাইয়া কি করব? তুমি আবার আসছো? বাবা, তুমি বারবার কেন সত্যির এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি আজকে ওর মায়ের সঙ্গে দেখা করে আসছি, ওরা সবাই একই কথা বলছে যে ও নাকি আমার ছোটবেলার বউ। হ্যাঁ, বউ ছিল ছোটবেলায়, তাতে কি হয়েছে? এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আমার ছেলের পিছু ছাড়ছো না কেন? এত এত লোক কেন তোমার? বাবা প্লিজ, তুমি ওকে কিছু বলবা না। আমি ওকে এখানে নিয়ে আসছি শুধুমাত্র তোমার কাছ থেকে সত্যিটা জানার জন্য। জেনে কি করবে? কি করবে জেনে? ওর সঙ্গে সংসার করবে? পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? তোমার যে সামাজিক স্ট্যাটাস আর এই বস্তির মেয়ের সামাজিক স্ট্যাটাস কি এক মানায়? ওর সঙ্গে কি তোমাকে মানায়? পারবো না, মানিয়ে নিতে কষ্ট হবে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তাহলে ওকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করছো কেন? যেই সম্পর্ক সম্ভব না, সেই সম্পর্ক টেনে তো কোনো লাভ নেই। আমি গেলাম। শোনো, দেখো মেয়ে, ওই নিহানের মা একটা ভুল করেছিল, অসুবিধা নেই, নিহান তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তবে একটা কথা বলি, নিহানের স্ত্রী হবার স্বপ্ন তুমি কিন্তু দেখো না। হ, ঠিকই কইছেন, আমরা গরিব মানুষ, এত বড় স্বপ্ন দেখাও আমগো লাইগা পাপ। আর আপনার এই কয়দিন অনেক বিরক্ত করছি, পারলে আমার মাফ করে দিয়েন। তাহলে শেষ পর্যন্ত ডিভোর্সটা দিয়েই দিবি? বিয়ে যেহেতু হয়েছিল মা, ডিভোর্স তো দিতেই হবে। দেখ বাবা, আমি এটাকে দেখেছি, বিশ্বাস কর,
আমার খুব পছন্দ হয়েছে, যেমন ভদ্র সাম্য। বাবা, আর একটা বার কিন্তু চিন্তা করে দেখা যায় না, মানে আমি বলছি কি তাড়াহুড়া না, তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ বাবা। অনেক ভেবে দেখছি মা, সম্ভব না। এই মেয়ের সাথে কোনোভাবে সংসার করাও পসিবল না, সম্পর্ক রাখাও পসিবল না। তাহলে কি কোনোভাবে সম্ভব না বাবা? না, সম্ভব না। তুমি এসব কথা কেন ওকে বলছো? তোমার ছোট্ট একটা ছেলে মানুষের ভুলের কারণে আমার ছেলে সারা জীবন কেন কষ্ট পাবে? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওনাদের সঙ্গে গিয়ে কথা বলবো, যত টাকা লাগে আমি ওনাদেরকে দিব, কিন্তু তারপরেও ওই মেয়ের সাথে কোনো রকম কোনো সম্পর্ক আমি রাখবো না। টাকাই সব হয়ে গেল না? ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। মা, ও মা, কিরে, কি হয়েছে? বাবা, এই বস্তার মধ্যে কি? টাকা সবগুলো আপনাদের জন্য। টাকা কেন আনছেন? আমারে কিনতে? না, ছোটবেলায় তোমার সাথে আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসছি দেনমোহর হিসেবে। ডিভোর্স কি বাবা? আন্টি, রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে, যে টাকাগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি। যেই টাকা দিয়ে আপনি চাইলে আপনার মেয়েকে আরেকটা ভালো কোথাও বিয়ে দিতে পারবেন। তুমি কি সম্পর্ক রাখবা না? না মা, রাখার দরকার নেই। আপনার এই টাকা আপনি নিয়ে যান, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো ফিরিয়ে না দিয়ে রেখে দাও। তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না, তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমাগো কথা আপনার চিন্তা করা লাগবে না, আমগো ব্যবস্থা আমরা ঠিকই কইরা নিব। হ্যাঁ বাবা, তুমি টাকাগুলা লয়ে যাও, এগুলা আমগো কোনো দরকার নাই। আমরা কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আর এই টাকাগুলো আপনার বাবারে গিয়া দেন, তার তো অনেক অহংকার, এগুলো আপনি তারই নিয়েই দিয়েন। ঠিক আছে, যদি না নিতে চাও তাহলে তার জোর করে দিতে পারবো না, তবে কখনো যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানিও, টাকাগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। এমন দিন আমগো জীবনে না হোক, আর আপনি চলে যান হেন থিকা। চলো।